আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াকফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সুপ্রিয় উপস্থিতি, সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমার ধারাবাহিক আলোচনার বিষয় কোরবানি। ইসলামী শরীয়তে জিলহজ মাসের 10, 11, 12 তারিখ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নির্দিষ্ট কিছু গৃহপালিত পশু জবাই করাকে কোরবানি বলা হয়। এটি মিল্লাতে ইব্রাহিমের এক মহান ঐতিহ্য এবং গুরুত্বপূর্ণ ইবাদত। আজকে আমাদের জানার বিষয় কোরবানি কার কার উপর ওয়াজিব এবং কার কার উপর ওয়াজিব নয়, সেই বিষয়টা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। কোরবানি কার উপর ওয়াজিব? জিলহজ মাসের 10 তারিখ সকাল থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত কোরবানির দিনগুলোতে কোনো প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক মুকিম মানে স্থায়ী অধিবাসী মুসলিমের কাছে যদি জীবনযাত্রার মৌলিক প্রয়োজন ও ঋণ পরিশোধের পর নিসাব পরিমাণ সম্পদ উদ্বৃত্ত থাকে, তবে তার উপর কোরবানি ওয়াজিব হবে। তাহলে নিসাব পরিমাণ সম্পদ, আমরা নিসাব পরিমাণ বলতে বুঝি 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রৌপ্য বা তার সমপরিমাণ সম্পদ টাকা যার কাছে থাকবে তার উপর কোরবানি ওয়াজিব। কিন্তু নেশাব পরিমাণ সম্পদ যার কাছে থাকে তার উপর আমরা জাকাত ওয়াজিব বলি, কিন্তু জাকাত ফরজ বলি। এখানে জাকাতের নেশাব পরিমাণ এটা যেটা মালিকের নিসাব, জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হলো ওই নিসাব পরিমাণ সম্পদ তার মধ্যে পুরো 1 বছর তার কাছে বিদ্যমান থাকতে হবে। কিন্তু কোরবানি ওয়াজিব হওয়ার জন্য ওই নেশাব পরিমাণ সম্পদ তার কাছে 1 বছর, যেটাকে আরবিতে বলা হয় হৌলানে হৌল, পুরো 1 বছর তার কাছে ওই সম্পদ বিদ্যমান থাকা শর্ত নয়। বরং এই যে কোরবানির দিনগুলো জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিনের মধ্যে 12 তারিখের সূর্যাস্তের আগ পর্যন্ত ওই সময়কালের মধ্যে, এই 3 দিনের মধ্যে সে যদি ওই নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, নিজের পরিবারের নিত্য প্রয়োজন পূরণ এবং তার যে ঋণ পরিশোধের পর যদি তিনি নিসাব পরিমাণ সম্পদের অধিকারী হন, তাহলে অবশ্যই তাকে কোরবানি করতে হবে। এটা হলো মূল কথা। তাহলে কোরবানির নিসাব হলো 52.5 তোলা রৌপ্য এবং অথবা 7.5 তোলা স্বর্ণ, এসব মূল্যের সম্পদ, টাকা, ব্যবসায়িক পণ্য, প্রয়োজনের অতিরিক্ত সম্পদ। উল্লেখ্য কোরবানির নিসাবে জাকাতের মতো সম্পদ 1 বছর অতিবাহিত হওয়া শর্ত নয়। এবং এটা ফতোয়ার কিতাব, বিখ্যাত গ্রন্থ, ফিকি গ্রন্থ আদ-দুররুল মুখতার গ্রন্থে বলা হয়েছে, ওয়াল ওয়াজিবাতু হিয়াল্লাতী তাজিবু আলাল হুররিল মুসলিমি আল মুকিমি আল মুসিরি ফি ওয়াক্তিল উদহিয়া। অর্থাৎ আর ওয়াজিব কোরবানি হলো যা কোরবানির সময় স্বাধীন মুসলিম মুকিম স্থায়ী বাসিন্দা ও সচ্ছল ব্যক্তির উপর ওয়াজিব হয়। আদ-দুররুল মুখতার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। মুসনাদ আহমদ ও সুনান ইবনে মাজাহ। অর্থাৎ যার সামর্থ্য রয়েছে, যার সচ্ছলতা রয়েছে, অথচ সে কোরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়।
তাহলে কোরবানি কার উপর ওয়াজিব নয়, কার কার উপর কোরবানি ওয়াজিব নয়, কোরবানি বাধ্যতামূলক নয়? এক, দরিদ্র, যার নিকট নিসাব পরিমাণ সম্পদ নেই, সে অসচ্ছল মানুষ, মোটামুটি সে চলতে পারে, খাইতে পারে, কিন্তু নিসাব পরিমাণ সম্পদ পরিবারের প্রয়োজন পূরণ করে, ঋণ পরিশোধ করে, তার নিসাব পরিমাণ সম্পদ তার মালিকানা নেই ওই উদহিয়ার দিনগুলোতে, কোরবানির দিনগুলোতে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব নয়। মুসাফির, যিনি নিজের স্থায়ী আবাসস্থলে, নিজের দেশে, নিজের এলাকায় নেই, সে কোনো সফরে আছে, তাহলে যিনি মুকিম নন, মুসাফির, যিনি শরীয়তের নিয়মে সফর অবস্থায় আছেন, এখন ওখানে সফর অবস্থায় তার টাকা নাই, সম্পদ নাই, সে কোরবানি করবে কীভাবে? এই জন্য মুসাফির অবস্থায় কোনো মানুষ মুসাফির থাকলে, তার বিষয়ে টাকা পয়সা না থাকলে, তাহলে তার উপর ওখানে কোরবানি ওয়াজিব নয়। হ্যাঁ, কোনো জায়গায় সে টাকা কামাইতে গেছে, ওখানে থেকে গেছে, 15 দিনের অধিক সে সফর করে, 15 দিনের অধিক ওখানে তার থেকে গেছে, টাকা পয়সাও আছে, হজ করার আছে, কোরবানি করার তার আর্থিক সামর্থ্য আছে, সুযোগ সুবিধা আছে, তাহলে অবশ্যই তার উপর কোরবানি ওয়াজিব। এরপরে নাবালেক ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয়, যে সেটা কোনো বালেক হয়নি, তারপর শরীয়তের কোনো বিধিবিধান প্রযোজ্য নয়, তো নাবালেক ছেলের উপর কোরবানি ওয়াজিব নয়। এবং যিনি মানসিক ভারসাম্যহীন, পাগল, মানসিক বিকারগ্রস্ত, দুনিয়াদারি কিছুই বুঝে না, সে টাকা পয়সাও বুঝে না, কিছুই বুঝে না, ইবাদত বুঝে না, তাহলে সে মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে, শরীয়তের কোনো বিধিবিধান তার উপর বাধ্যতামূলক নয়। এরপরে আমাদের কাছে যে প্রশ্ন, কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে আর কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে না? তাহলে যেসব পশু দ্বারা কোরবানি করা যাবে সেই পশুগুলো হলো শরীয়তের পরিভাষায় বহিমাতুল আনআম বলা হয়েছে, কোরআন ও হাদিসের মধ্যে বহিমাতুল আনআম, যা নির্দিষ্ট গৃহপালিত চতুষ্পদ জন্তু দ্বারা কোরবানি করতে হবে। তাহলে এখানে বলা হচ্ছে নির্দিষ্ট গৃহপালিত, তাহলে বন্য প্রাণী হলে হবে না, যেগুলো আপনি পালেন না, যেগুলো গবাদি পশু নয়, যেগুলো ডোমেস্টিক অ্যানিমাল নয়, গৃহপালিত চতুষ্পদ জন্তু হতে হবে, 2 পায়া জন্তু, তাহলে কি মুরগি দিয়ে তার কোরবানি করা যাবে না, তাই না? চতুষ্পদ জন্তু হতে হবে এবং গৃহপালিত হতে হবে। কোনো বন্য প্রাণী, হরিণ, গয়াল, বন্য গরু, এগুলো দিয়ে কি কোরবানি করা যাবে? এগুলো তো আপনার মালিকানা নেই, এগুলো বন্য, তাহলে গৃহপালিত হতে হবে। গৃহপালিত চতুষ্পদ জন্তু দ্বারা কোরবানি করতে হবে। তাহলে গৃহপালিত চতুষ্পদ জন্তু বলতে এখানে কী কী বোঝানো হয়েছে? উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, তাহলে 6 প্রকারের প্রাণী গৃহপালিত চতুষ্পদ জন্তু। এটা হলো একটা উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। আবার অনেকেই ছাগল, ভেড়া, দুম্বাকে একই প্রজাতি মনে করেন না, এগুলো একই প্রজাতির প্রাণী নয়, এগুলো আলাদা প্রজাতি। তাহলে পবিত্র কোরআনের দলিল, পবিত্র কোরআনে আছে লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বহিমাতিল আনআমি, সূরাতুল হজ আয়াত নম্বর 34, যাতে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে ওইসব পশুদের উপর যা তিনি তাদের রিজিক হিসেবে দিয়েছেন, সূরাতুল হজ আয়াত নম্বর 34। যেসব পশু দ্বারা কোরবানি করা যাবে না, উপরে উল্লেখিত 6টি পশুর বাইরে অন্য কোনো বন্য বা গৃহপালিত পশু দ্বারা কোরবানি করা যাবে না। যেমন হরিণ, এটা গৃহপালিত নয়, এটা স্বাভাবিকভাবে গৃহপালিত না, অনেকে পালে, কিন্তু এটা গৃহপালিত না। হরিণটা একটা বন্য প্রাণী হিসেবে গণ্য। যারা পালে এটা হলো এটা তাদের শখের বসে পালে। ঘোড়া দিয়ে কোরবানি করার বিধান নাই, যদিও ঘোড়া গৃহপালিত, আমরা এটা ব্যবহার করি এবং এটার একটা সম্মান আছে, এটা নিয়ে আমরা যুদ্ধ করি, এর পিঠে আরোহণ করি, এটা সম্মানের জন্য, এবং এটা দিয়ে কোরবানি করা যাবে না। মোরগ, তাহলে মোরগ, মুরগি, এগুলো তো 2 পায়া প্রাণী, এগুলো দিয়ে কোরবানি করা যাবে না। তাহলে
এখন যে 6 প্রকারের প্রাণী দিয়ে কোরবানি করা বৈধ, ওই প্রাণীগুলোর বয়স কত হতে হবে? ওই প্রাণীগুলোর বয়স কত হতে হবে? এখন উট, প্রথম হলো উট। উট কোরবানি করার জন্য উটের বয়স কমপক্ষে ন্যূনতম 5 বছর হতে হবে। উটের বয়স 5 বছর পূর্ণ না হলে সেই উট দ্বারা কোরবানি জায়েজ হবে না। গরু ও মহিষের বয়স মিনিমাম এই ন্যূনতম 2 বছর পূর্ণ হতে হবে। গরু এবং মহিষ দিয়ে কোরবানি হতে হলে আমাদের গ্রামে বলে না, হয়তো সন পুরাইছে কিনা, তাহলে গরুর সন হলো, গরুর বছর হলো, গরুর বয়স হলো, গরু এবং মহিষ মিনিমাম 2 বছর বয়সী হতে হবে। ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর বয়স ন্যূনতম 1 বছর পূর্ণ হতে হবে। ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। তবে এখানে ভেড়া ও দুম্বার ক্ষেত্রে একটা বিশেষ ছাড় আছে, বিশেষ বিবেচনা আছে। তবে 6 মাস বা তদূর্ধ্ব বয়সের ভেড়া ও দুম্বা যদি দেখতে এতটুকু হৃষ্টপুষ্ট হয় যে দূর থেকে দেখলে 1 বছর বয়সী মনে হয়, তবে তা দিয়ে কোরবানি করা জায়েজ। তাহলে এগুলো হলো ভেড়া এবং দুম্বা। এগুলো একটু দ্রুত বড় হয়, তাদের ফিজিক্যাল গ্রোথ একটু বেশি। 6 বছর বয়সী ভেড়া দুম্বাকেও দূর থেকে দেখতে 1 বছর বয়সী ভেড়া দুম্বার মতো যদি মনে হয়, তাহলে 1 বছর বয়সী ভেড়া দুম্বা যদি পাওয়া না যায়, এবং তখন এইটা 6 মাস বয়সী ভেড়া দুম্বা দিয়ে কোরবানি করা বৈধ। কিন্তু ছাগল নয়, ভেড়া দুম্বা 6 মাস বয়সী হওয়ার পরও যদি তার ফিজিক্যাল গ্রোথ এত বেশি দেখতে দূর থেকে 1 বছর বয়সী ভেড়া দুম্বার মতো লাগে, ওই ভেড়া দুম্বা দিয়ে কোরবানি করা বৈধ। কিন্তু ছাগলের ক্ষেত্রে ছাগলের বয়স অবশ্যই 1 বছর পূর্ণ হতে হবে। ছাগল 6 মাস বয়সের হলে হবে না, ফিজিক্যাল গ্রোথ যতই বেশি হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাজবাহু ইল্লা মুসিন্নাতান ইল্লা আন ইয়াসুরা আলাইকুম ফাতাজবাহু জাযাআতান মিনাদ-দান। সহিহ মুসলিম। তোমরা কোরবানিতে মুসিন্না, নির্দিষ্ট বয়স পূর্ণ হওয়া পশু ছাড়া জবাই করবে না। তাহলে যে পশুর বয়স যত নির্ধারিত হয়েছে ওই বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত, বয়স কম হলে ওই পশু জবাই করবে না। তবে তা যদি তোমাদের জন্য দুষ্কর হয়, তবে দুম্বার জজা অন্তত 6 মাস বয়সী হৃষ্টপুষ্ট, যা দেখতে 1 বছরের মতো মনে হয়, এগুলো জবাই করতে পারো। তাহলে দেখা যাচ্ছে আমি দুম্বাটা 1 বছর বয়সী পাচ্ছি না, দুম্বা এবং বেড়া পাইছি 6 মাস বয়সে, কিন্তু দেখতে অনেক হৃষ্টপুষ্ট, দেখতে দূর থেকে দেখতে 1 বছর বয়সী মনে হচ্ছে, তাহলে বেড়া এবং দুম্বা এগুলো দিয়ে কোরবানি করতে পারো। আমাদের দেশে দেখা যায় ব্যবসায়ীরা গরুর বয়স 2 বছর পূর্ণ হয়নি, ছাগলের বয়স 1 বছর পূর্ণ হয়নি, এগুলোকে মিথ্যে কথা বলে সন ঘুরাইছে বলে করে দেয়। কিন্তু আপনি যদি জেনে ফেলেন সে বয়স লুকাইছে, তাহলে তো এটা ফেরত দিবেন। যদি আপনার জানা না থাকে, সে যদি আপনার সাথে প্রতারণা করে মিথ্যে কথা বলে, তাহলে তো এটা আপনার পক্ষ থেকে আপনি করে দিলেন, তাহলে দায়িত্বটা তার উপর আপনার আদায় হয়ে যাবে। কিন্তু দায়টা তার উপর পড়বে, সে বিক্রেতা গুণাগার হবে, সে সত্য কথাটা লুকাইছি। আপনি জানার পরে যদি জেনে যান তাহলে অবশ্যই ফেরত দেবেন এটা। তাহলে যেটা বয়স পূর্ণ হয়েছে, গরু 2 বছর, মহিষ 2 বছর, উট 5 বছর, ছাগল 1 বছর, বয়সটা অবশ্যই খেয়াল করতে হবে, বয়সটা বাছাই করতে হবে। এখন কোন পশুর মধ্যে, কোন ধরনের পশুর মধ্যে কোরবানির পশুর মধ্যে কোন ধরনের ত্রুটি থাকলে সেই পশু দ্বারা কোরবানি করা বৈধ নয়, কোন ত্রুটি, পশুর মধ্যে কোন ত্রুটি থাকলে তা দ্বারা কোরবানি করা যাবে না। পশুটি সুস্থ ও ত্রুটি মুক্ত হওয়া আবশ্যক। এমন বড় কোনো খুঁত
বা ত্রুটি থাকা যাবে না, যা পশুর মূল্য বা গোস্তের মান কমিয়ে দেয়। তাহলে পশুর মধ্যে কী কী ত্রুটিগুলো ধর্তব্য, বিবেচনার যোগ্য? কোন কোন ত্রুটিগুলো থাকলে কোরবানি করা যাবে না? এক, পশুটি স্পষ্ট অন্ধ বা এক চোখ নষ্ট হওয়া। যেই পশুর স্পষ্ট অন্ধ বা তার এক চোখ ভালো এক চোখ খারাপ, অন্ধ হয়ে গেছে, তাহলে এক চোখ নষ্ট, এই ধরনের ত্রুটিপূর্ণ জন্তু দিয়ে কোরবানি করা যাবে না, পশু দিয়ে কোরবানি করা যাবে না। দুই, এমন ল্যাংড়া যা 3 পায়ে বর দিয়ে চলে, চতুর্থ পা মাটিতে রাখতে পারে না, বা জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না। পা একটা খুব নষ্ট হয়ে গেছে, সে তার হাঁটতে কষ্ট হচ্ছে, সে হেঁটে গিয়ে তার কোরবানি করার স্থান পর্যন্ত, জবাইয়ের স্থান পর্যন্ত সে হেঁটে যেতে পারে না। এই ধরনের দুর্বল বা ল্যাংড়া পশু দিয়ে কোরবানি করা যাবে না। 3, এমন রুগ্ন, অসুস্থ ও জীর্ণ শীর্ণ যে তার হাড়ে মজ্জা অবশিষ্ট নাই, একেবারে দুর্বল হয়ে গেছে। এত অসুস্থতার কারণে কি পশুটা এত অসুস্থ হয়ে গেছে এবং এত দুর্বল হয়ে এত জীর্ণ শীর্ণ হয়ে গেছে, তার হাড়ের ভিতরে কি নাই, মজ্জা নেই, আমরা বলি ফাঁস নাই, নলাম্বাজান ফাঁস নাই, মানে দুর্বলতা হইতে কিছুই নেই তার শরীরে, ওটা হাড্ডির সাথে চামড়াটা লেগে আছে। এত দুর্বল, এত রুগ্ন, এত জীর্ণ শীর্ণ কি দিয়ে, পশু দিয়ে কোরবানি করা যাবে না। একটু হৃষ্টপুষ্ট হতে হবে, মিনিমাম মধ্যম মানের হলে হতে হবে। একটু দুর্বল, অসুস্থ, রুগ্ন জন্তু পশু দিয়ে কোরবানি করা যাবে না। 4 নম্বর, যার একটি খান বা লেজের অধিকাংশ 1/3 বেশি কাটা গেছে, যেই পশুর একটি খান নাই অথবা তার লেজ 1/3 বেশি কেটে গেছে, এই ধরনের লেজ কাটা। 1/3 যদি কাটা যায়, লেজ কাটা হয়, যায় 1/3 বেশি কেটে গেছে লেজটা, তাহলে এই ধরনের লেজ কাটা পশু দিয়ে কোরবানি করা যাবে না। 5, জন্মগতভাবে শিং না থাকলে কোনো অসুবিধা নাই। কিছু গরু মহিষ আছে শিং নাই, একেবারেই মেনা বলি আমরা, শিং উঠেই নাই জন্ম থেকে, তাহলে এটা দিয়ে কোরবানি করা যাবে। জন্মগতভাবে শিং না থাকলে কোনো অসুবিধা নেই। তবে শিং যদি গোড়া থেকে এমনভাবে ভেঙে যায় যা মগজ পর্যন্ত আঘাত করেছে, তা দিয়ে কোরবানি করা হবে না, তা দিয়ে কোরবানি হবে না। হ্যাঁ, এখন গরু শিং ভাঙছে, কতটুকু ভাঙছে এটা একটা হিসেব আছে, শিং ভাঙা দিয়ে করা যাবে, কিন্তু শিংটা যদি এমন গোড়া থেকে ভাঙছে তার মাথার মগজ পর্যন্ত আঘাত করছে, এত ব্যাপক আঘাতপ্রাপ্ত হলে এই ধরনের শিং ভাঙ্গা প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না। হালকা ভাঙলে কি করা যায়, মাথা থেকে একটু ভাঙছে, অর্ধেক ভাঙছে, একবারে গোড়া থেকে এমনভাবে ভাঙছে একবারে মগজে গিয়ে লাগছে, তাহলে এই ধরনের পশু দিয়ে কোরবানি করা যাবে না। অথবা দাঁত, কোনো পশুর দাঁত একেবারেই নেই বা অধিকাংশ দাঁত পড়ে গেছে, যার ফলে ঘাস খাদ্য চিবিয়ে খেতে পারে না। কোনো জন্তু একবারে বুড়ো হইতে দাঁতগুলো সব পড়ে গেছে, বা কোনো কারণে সব দাঁত পড়ে গেছে, অথবা অধিকাংশ দাঁত এমনভাবে পড়ে গেছে যার ফলে সে ঠিকভাবে ঘাস এবং খাদ্য চিবিয়ে খাইতে পারে না, তাহলে এটাও তার বড় ধরনের একটা ত্রুটি। এই ধরনের জন্তু দিয়ে, এই ধরনের পশু দিয়ে কোরবানি করা যাবে না। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দাঁড়িয়ে বললেন, আরবাউন লা তাজুজু ফিল আদাহি আল আউরাউল বাইয়িনু আউরুহা ওয়াল মুরিদাতুল বাইয়িনু মারদুহা ওয়াল আরজাউল বাইয়িনু যালুহা ওয়াল কাসীরাতুল্লাতী লা তুনকি, সুনান নাসাই ওয়া তিরমিজি। অর্থাৎ 4 ধরনের পশু কোরবানি করা জায়েজ নয়, আল্লাহ রসুল বলছেন। যেই পশু স্পষ্ট অন্ধ, আর যে পশু স্পষ্ট অসুস্থ, আর যে পশু স্পষ্ট ল্যাংড়া,
এমন জীর্ণ শীর্ণ পশু যার হাড়ে মজ্জা নেই, এই ধরনের পশু দ্বারা কোরবানি করা বৈধ নয়, কোরবানি করা যাবে না। সুনানে নাসাই ও সুনান তিরমিজি। এখন আরেকটি প্রশ্ন আসে, আমাদের এখানে বাঘের কোরবানি হয়, কোন পশু কত ভাগ করা, একটা পশুতে কয়জনে অংশীদার হতে পারে? গরু, মহিষ এবং উট, এখানে সর্বোচ্চ 7 জন অংশীদার হতে পারবে। একজনে মিলে, দুজনে মিলে একটা গরু দিতে পারে, তাও যায়, সমান সমান ভাগ করবে, বা 3 জনে মিলে দিতে পারে। সর্বোচ্চ একটা গরু, একটা মহিষ, একটা উটের মধ্যে সর্বোচ্চ 7 জন অংশীদার হতে পারে, 7 বরাক। কিন্তু বরাতগুলো, ভাগগুলো সমান সমান হতে হবে। 7 জন যে অংশীদার, সমানভাবে পাল্লা দিয়ে মাপতে হবে, মাংসগুলো সমান ভাগ করতে হবে। বাঘের মধ্যে কোনো ধরনের কম বেশি করা যাবে না। তাহলে 2 জন হলে সমানভাবে মাংসগুলো 2 ভাগে ভাগ করবে, যত মাংস হয়েছে 2 ভাগে ভাগ করবে। 3 জন হলে 3 ভাগে ভাগ করবে। অবশ্যই একটা গরুতে যে 7 ভাগই হতে হবে এমন কোনো কথা নেই, যতজন এর মধ্যে সমান ভাগ হবে। কিন্তু কোনো অংশীদারকে কম দেওয়া যাবে না, কম বেশি দেওয়া যাবে না। কিন্তু ছাগল, বেড়া, দুম্বা এগুলোর মধ্যে একজনই, একটা ছাগল, একটা বেড়া, একটা দুম্বাই একজনই কোরবান করতে পারবে, আর বেশি করতে পারবে না। এখানে একটি পশুতে সর্বোচ্চ কতজন অংশীদার হতে পারবে? ছাগল, ভেড়া ও দুম্বা এগুলো কেবল একজনের পক্ষ থেকে কোরবানি করা যায়, এতে একাধিক অংশীদার হওয়া জায়েজ নেই। উট, গরু ও মহিষ এগুলোতে সর্বোচ্চ 7 জন ব্যক্তি অংশীদার হতে পারবেন। তবে শর্ত হলো কারো অংশ যেন 1/7 কম না হয়। 7 ভাগের 1/7, 7 জন হলে একজনে 1 ভাগ করে 7 ভাগ। তাহলে কোনো অংশের মধ্যে কম দেওয়া যাবে না, বেশি দেওয়া যাবে না, সমান সমান। এবং সকলের নিয়ত আল্লাহর সন্তুষ্টি এবং ইবাদতের উদ্দেশ্যে হতে হবে। যেমন কোরবানি বা আকিকা হতে হবে। কেবল গোস্ত খাওয়ার উদ্দেশ্যে কেউ শরীক করলে কারো কোরবানি হবে না। এখন একটা গরুর মধ্যে 7 জন অংশীদার হইলো, 6 জনে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সওয়াবের জন্য কোরবানি করে। আরেকজন বলছে আমার বাচ্চা কাছে একটু বেশি, আমরা গরু মাংস খেতে খুব অভ্যস্ত, গরু মাংস না খেলে হয় না, কোরবানিতে বাচ্চাদের গরু না মাংস না খাওয়াইলে হয় না। শুধু আমি কোনো সওয়াবের উদ্দেশ্যে করতেছি না, শুধু মাংস খাওয়ার জন্য করতেছি। কোনো একজনের নিয়ত যদি শুধু মাংস খাওয়ার উদ্দেশ্য হয়, তাহলে কারো কোরবানি হবে না। তাহলে নিয়তটা আগে ঠিক করতে হবে। আমরা যে 7 জনে মিলে একটা গরু দিচ্ছি, 7 জনের উদ্দেশ্য কোরবানি অথবা আকিকাও নেওয়া যাবে সাথে। কেউ যদি আকিকার উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টির জন্য রক্ত প্রবাহিত করা, কোরবানির উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো জন্তুর রক্ত প্রবাহিত করা, দুজনের উদ্দেশ্য এক। কিন্তু যে ব্যক্তিটা কোরবানির সওয়াবের উদ্দেশ্য না করে শুধু মাংস খাওয়ার জন্য কোরবানি করতেছে, তাকে আপনার এই 7 ভাগের মধ্যে নেওয়া যাবে না। যদি একজনের নিয়ত না থাকার কারণে 6 জনের কোরবানি, বাকি 6 জনের কোরবানিও নষ্ট হয়ে যাবে। এই জন্য নিয়ত ঠিক থাকতে হবে। সবার উদ্দেশ্য হতে হবে আল্লাহর নৈকট্য অর্জন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আমি কোরবানি বা আকিকা করতেছি। আকিকাওয়ালা এবং কোরবানিওয়ালা দুজনে মিল, 2 পক্ষ মিলে কোরবানি করতে পারবে অংশীদার হইয়া। কেবল গোস্ত খাবার উদ্দেশ্যে কেউ শরীক করলে কারো কোরবানি হবে না। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, নাহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়া আল বুদনা আন সাবআতিন ওয়াল বাকারা আন সাবআতিন, সহিহ মুসলিম। অর্থাৎ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুদাইবিয়ার যে শান্তি চুক্তি, হুদাইবিয়ার যে সন্ধি, 6 হিজরির হুদাইবিয়ার যে সন্ধির বছর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুদাইবিয়ার বছর একটি উট 7 জনের পক্ষ থেকে এবং একটি গরু 7 জনের পক্ষ থেকে আমরা কোরবানি করেছি, সহিহ মুসলিম। এখন আরেকটা প্রশ্ন, আরেকটা মাসালা, কোরবানির মাংস দ্বারা আকিকা দেওয়া যাবে কিনা, অর্থাৎ কোরবানির সাথে আকিকাওয়ালারা অংশীদার হতে পারবে কিনা একই পশুর মধ্যে? হ্যাঁ, কোরবানের গরুর বড় অংশীদারিত্বের মধ্যে
কে এক সপ্তাহাংশে আকিকা অন্তর্ভুক্ত করা যায়। যেহেতু কোরবানি এবং আকিকা উভয়টির উদ্দেশ্য হলো রক্ত প্রবাহিত করা এবং আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে ইবাদত, তাই ফকিদের মতে, ইসলামী আইন বিশারদদের মতে একই বড় পশুতে উভয় নিয়ত করা বৈধ। তাহলে কিছু অংশীদার বললো যে আমি কোরবানি করছি, আরেকটা কয়েকজন অংশীদার আমরা আকিকা করতেছি, আকিকা কোরবানি মিলানো যাবে। কিন্তু কেউ শুধু খাওয়ার উদ্দেশ্যে, গোস্ত খাওয়ার উদ্দেশ্যে করলে হবে না, নিয়ত থাকতে না হয় আকিকা, না হয় কোরবানি। এখানে বদায়ুস সানাই একটা ফিকি গ্রন্থ, এখানে বলা হয়েছে কাযালিকা লাউ আরাদা বাদুহুম আল আকিকা আন ওয়ালাদিন উরিদা লাহু মিন ক্বাবলু জাযা লিআন্না যালিকা জিহাতুত তাকাররুব। অর্থাৎ অনুরূপভাবে অংশীদারদের কেউ যদি তার পূর্বে জন্ম নেওয়া সন্তানের আকিকা করার ইচ্ছা করে তবে তা জায়েজ হবে, কেননা এটিও একটি ইবাদত যা আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম। বদায়ুস সানাই খণ্ড ৫ পৃষ্ঠা নম্বর ৭২। এখন কথা হলো, আমরা ৭ জন মিলে একটা গরু কোরবানি করতেছি। তো আমি ঘরে শুয়ে থাকলাম, অন্যদের বললাম আমি গরু কিনে দিয়েছি, ঠিক আছে তোমরা মিলে সবাই কোরবানি করো, আমি ঘর থেকে বের হব না। আসলে সকল কোরবানির অংশীদার কোরবানির পশু জবাই করার সময় ওখানে ওই যেখানে জবাই করা হচ্ছে ওখানে পাশে গিয়ে দাঁড়াইতে হবে কিনা, ওখানে ওই যে জবাই করার স্থানে যাইতে হবে কিনা সবাইকে, এবং এই জবাই প্রত্যক্ষ করতে হবে কিনা, এই হলো মাসালা। কোরবানির পশু জবাই করার সময় সকল অংশীদারকে উপস্থিত থাকতে হবে কি না। কোরবানির পশু জবাই করার সময় সকল অংশীদারের সশরীরে উপস্থিত থাকা ফরজ বা ওয়াজিব নয়, তবে যদি কোনো প্রতিবন্ধকতা না থাকে, কোনো বাধা ওজর আপত্তি, কোনো বাধা না থাকে, কোনো সমস্যা না থাকে আপনার, তবে উপস্থিত থাকা উত্তম বা মুস্তাহাব। আপনার ওখানে জবাই করার স্থানে যাওয়ার মধ্যে আপনার কোনো সমস্যা না, আপনি অসুস্থও না, স্বাভাবিক আছেন, শুধু অলসতা করে ঘরে বয়ে বসে আছেন বা শুয়ে আছেন। কিন্তু এখানে আপনি যেহেতু কোরবানি করছেন, প্রত্যেক কোরবানির অংশীদারকে কোরবানি গরু পশু জবাই করার সময় ওখানে জবাই করার স্থানে গিয়ে একটু দাঁড়িয়ে থাকা, ধরতে না পারলেও দাঁড়িয়ে থাকা, দূর থেকে একটু দেখা, কাছে গিয়ে একটু দেখা, এটা মুস্তাহাব। তাহলে থাকাটাই সওয়াবের কাজ, মুস্তাহাব বলা হয়েছে, উত্তম। এটা মুস্তাহাব মানে কি, যে কাজটা করলে সওয়াব পায়, না করলে গুনাহ হয় না, তা হলো মুস্তাহাবের বিধান। এখানে তাহলে তার দলিল কি, যে কোরবানির পশু জবাই করার সময় জবাইয়ের স্থানে প্রত্যেক কোরবানির অংশীদারকে উপস্থিত থাকা মুস্তাহাব, তার কোনো দলিল আছে কিনা? হ্যাঁ, হাদিসে তার দলিল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, কুমি ইলা উদহিয়াতিকা, উদহিয়াতিকি কে, কুমি তুমি দাঁড়াও, ইলা উদহিয়াতিকে তোমার কোরবানির জন্তুর পাশে গিয়ে একটু দাঁড়াও, ফাশহাদিহা এবং তুমি এটা প্রত্যক্ষ করে স্বচক্ষে দেখো একটু। হযরত ফাতেমা একজন মহিলা, তার পক্ষ থেকে কোরবানি দেওয়া হচ্ছে, তিনি কোরবানি করেছেন। আল্লাহ রসুল বলছে যে তুমিও ওখানে গিয়ে একটু যেখানে কোরবানি করা হচ্ছে ওখানে গিয়ে একটু পাশে গিয়ে দাঁড়াও এবং তুমি কোরবানিটা প্রত্যক্ষ করো, স্বচক্ষে চাক্ষুষভাবে দেখো। তাহলে একজন মহিলাকে পর্দার বিধান মেনে ওখানে কোরবানি দেওয়ার স্থানে গিয়ে দাঁড়াইতে বলছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল নির্দেশ দিচ্ছেন। যে তাহলে এতে বোঝা যায় মুস্তাহাব, এটা সওয়াবের কাজ। আল মুস্তাদরাক লিল হাকিম, এই হাদিস গ্রন্থে এই হাদিসটা উল্লেখিত হয়েছে। রাসূল কি বলছেন, তুমি তোমার কোরবানির পশুর কাছে যাও এবং উপস্থিত থেকে তা প্রত্যক্ষ করো। তাহলে কোরবানির যে পশু জবাই করতেছে ওখানে কোরবানির পশুর কাছে গিয়ে দাঁড়াও এবং উপস্থিত থেকে তুমি নিজস্ব শরীরে উপস্থিত থেকে ওই কোরবানির করার দৃশ্যটা তুমি নিজস্ব চক্ষে চাক্ষুষ প্রত্যক্ষ করো। রাসূল তাকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নির্দেশ দিয়েছেন। তাতে বোঝা যায় এটা সওয়াবের কাজ। তাহলে পারতপক্ষে উপস্থিত না থাকাই উত্তম, উপস্থিত থাকাটাই উত্তম সওয়াবের কাজ।
এরপরে আসবে যে এরপরের মশালা, কোরবানির পশুর মাংসের বিধান, বন্টন ও অধিকার। কোরবানির মাংসের বিধান ও বন্টন ব্যবস্থা। কোরবানির মাংস নিজে খাওয়া এবং পরিবারকে খাওয়ানো এবং ধনী দরিদ্র নির্বিশেষে আত্মীয় ও প্রতিবেশীদের উপহার দেওয়া জায়েজ। মুস্তাহাব বা উত্তম পদ্ধতি হলো মাংসকে 3 ভাগে ভাগ করা বা বন্টন করা। এক তৃতীয়াংশ নিজের ও পরিবারের জন্য রাখা। তো আমি এক ভাগ কোরবানি করছি বা একাধিক ভাগ কোরবানি করছি, মাংসগুলোকে পুরো 3 ভাগে ভাগ করব, বা একটা পুরো জন্তুই কোরবানি করলাম, পুরো একটা পশুই জবাই করলাম, বা একটা ছাগল জবাই করলাম, যা করি, অথবা পুরো একটা গরু জবাই কোরবানি করলাম। তাহলে ওই পুরো মাংসগুলোকে আমি যত পাইছি ভাগে, এটাকে আমি 3 ভাগে ভাগ করব। 3 ভাগের 1 ভাগ আমি কী করবো, নিজেরও পরিবারের জন্য রেখে দেবো। আমার বাচ্চা কাচ্চা আছে, বউ বাচ্চা আছে, আত্মীয় আমার নিজের পরিবারের সদস্য, তাদের খাওয়ানোর জন্য, নিজে খাওয়ার জন্য আমি এক তৃতীয়াংশ আলাদা নিজের জন্য রেখে দেবো, নিজের বাড়িতে রেখে দেবো। 2, এরপরে 1 তৃতীয়াংশ আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের দেওয়া। আমার আত্মীয় স্বজন ভাই বোন আছে অন্য পরিবার, তারা আলাদা, এবং আমার পাশের প্রতিবেশী আছে, তারা কোরবানি করে না, গরিব মানুষ। তাহলে 2 ভাগ আমরা আত্মীয় স্বজন ও প্রতিবেশীদেরকে দেব। তারপরে 3 ভাগ গরিব দুঃখীদের মাঝে সৎকা করে দেয়া, তো তারা আত্মীয় হোক না হোক, যারা গরিব দুঃখী মানুষ, এদের মাঝে আমি এগুলো কি করে দেবো, সৎকা করে দেবো 3 ভাগটা। যদি কোনো ব্যক্তির পরিবার বড় হয় এবং মাংসের প্রয়োজন বেশি থাকে, তবে তিনি বন্টনের এই নিয়ম শিথিল করে নিজের জন্যও বেশি বা সবটুকু রাখতে পারেন, এতে কোনো গুণা নেই। এখন আমার পরিবারটা অনেক ভারী, সদস্য সংখ্যা অনেক বেশি, আমি 1 ভাগ কোরবানি দিছি। এখন এই কোরবানির মাংসগুলোকে আমি 3 ভাগে যদি ভাগ করে 1 ভাগ রেখে দিই, দেখা যায় আমার পরিবার একবেলাও ঠিকভাবে খাইতে পারবে, বা 2 বেলা খাই শেষ হয়ে যাবে, আমার পরিবার ভারী। তাহলে এখন আমি কি তখন ওই যে আত্মীয় স্বজনের যে অংশ, প্রতিবেশীর যে অংশ, বা গরিব মিসকিনদের অংশ, এটাকে তাদের বাধ্যতামূলক দিতে পারেন না। আমার পরিবারে যদি অভাব থাকে এবং পরিবারের সদস্য সংখ্যা ভারী হয়ে থাকে, এবং যতটুকু আমি মাংস পাইলাম কোরবানি করে, এটা দিয়ে আমার পরিবার ঠিকভাবে হয় না, তাহলে আমার বাইরে আর দেওয়ার দরকার নেই। পুরো মাংসগুলি আমি আমার নিজের পরিবারের জন্য রেখে দিতে পারবো, তাতে কোনো গুনাহ হবে না। তাহলে ভাগ কখন করব, 3 ভাগ কখন করব? আমার পরিবারের মানুষ বেশি নেই, তাহলে আমি এখানে 1 ভাগ রেখে 2 ভাগ অন্যদের আত্মীয় স্বজন এবং গরিব মিসকিন, আর আত্মীয় স্বজন প্রতিবেশী এবং গরিব মিসকিনদের বাকি 2 ভাগ দিয়ে দিতে পারে। নিজে না খাইয়া পরিবারকে অনাহারে রেখে দান করার কোনো বিধান নাই। আগে হেস বাদে দরবেশ, আগে নিজের পেট ভরাইতে হবে, নিজের পরিবারের সদস্যদের একটা হক আছে, তাই না? এই হকটাই আগে। আমার বাচ্চা কাচ্চাদের না খাওয়াইয়ে আমি বাইরে দিয়ে সব বিলিয়ে দেবো, এটা তো না, ইসলাম এটা বলে না। তাহলে বলি ওয়ালাদিকা আলাইকা হক্কুন, বলি জৌজিকা আলাইকা হক্কুন, তোমার নিজেরও হক আছে। নিজের পেট অনাহারে রেখে কাউকে দান করতে পারে না, নিজের বউকে অনাহারে রেখে অন্য কাউকে দান করতে, নিজের সন্তানকে অনাহারে রেখে অন্য কাউকে দান করতে বলে নাই। আগে নিজের পরিবার, আগে নিজে বাসো, এরপরে পরিবার বাচ্চাও, এরপরে বাইরে, আগে হেস বাদে দরবেশ বলছে। এজন্য এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোরআনের একটা আয়াত আছে এখানে, আর একটা কোরআনের দলিল, ফকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফকিরা, সূরাতুল হজ 28 নম্বর আয়াতে বলা হয়েছে, অথবা তোমরা তা থেকে আহার করো এবং দুস্থ দরিদ্রদের আহার করাও, নিজেরা খাও এবং দুস্থ দরিদ্রদের আহার করাও। তাহলে নিজে খাওয়ার পর আপনার অনেক উদ্বৃত্ত আছে, পরিবার অত মানুষ নাই, তাহলে গরিব দুস্থদের খাওয়াও। হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুলু ওয়া আতিমু ওয়াদাখিরু, তোমরা নিজেরা খাও এবং অন্যদের আহার করাও, প্রতিবেশী আত্মীয় স্বজন এদের আহার করাও, গরিব মিসকিনদের আহার করাও এবং সংরক্ষণ করো। এখন আমরা অনেক মাংস আছে, আবার 3 ভাগ করলাম, 3 ভাগে প্রতিবেশী আত্মীয় স্বজনকে কিছু দিলাম 1 ভাগ, আর 1 ভাগ ফকির মিসকিনদের দিয়ে দিলাম,
তারপরে তো অনেক মাংস আমার আছে, আমি বেশি করছি কোরবানি, বাঘ বেশি নিছি বা পুরো একটা গরু দিছি, তাহলে কি শুধু এক বেলায় সব শেষ করে দেব? আমি কাঁচা মাংস তাহলে ফ্রিজে রাখতে পারবো কিনা? হ্যাঁ পারবো। আমি অন্যান্যদেরকে গরিব মিসকিনদের দেওয়ার পর 3 ভাগ করে 2 ভাগ দিয়ে দেওয়ার পর বাকি আমার যে 1 ভাগটা, এটা কিছু রান্না করলাম আর বাকিগুলো আমি ফ্রিজে ঢুকাইলাম, তাতে কোনো অসুবিধা নাই। এখন গরিব মিসকিনদের একটুও দিলাম না, আমার অনেক মাংস, পুরো একটা গরু কোরবানি করলাম বা 5 ভাগ করলাম, 3 ভাগ করলাম, কি করে মানুষ কোনো গরিব মিসকিনদের দেয় না, প্রতিবেশীদের দেয় না, আত্মীয় স্বজনদের দেয় না, কাঁচা মাংসও দেয় না, রান্না মাংসও দেয় না, কি করে অল্প করে রান্না করে বাকিগুলো হয়তো সব ফ্রিজে ঢুকাও, কোরবানি আসলে ফ্রিজ কিনে ভরাই ফেলে, সারা বছর এগুলো খাইতে হবে না। হয়তো বারবার গরুর মাংসের যে দাম 1000 টাকা 1 কেজি, এই কোরবানি এত বড় গরু করলাম, সারা বছর খাবো এটা, তাহলে আপনি যে ফকির মিসকিনদের একটু দিলেন না? তাহলে না জমা করো, মানে হাদিস যেটা বলছে 3 ভাগের 2 ভাগ দেওয়ার পর উদ্বৃত্ত যেগুলো আছে নিজেদের ফ্যামিলিদের খাওয়াইয়া বাকি কাঁচা মাংস যত পাইছো এগুলো ঢুকাও, জমা করো, মানে এটুকু ধরো কয় আগে আর কিছুদিন খাইতে পারো। তার মানে সারা বছর খাওয়ার জন্য তুমি ফ্রিজ কিনে নতুন নতুন 3-4টা ফ্রিজ কিনে পুরো গরু ঢুকাই দিবা, এটা হবে না। তাহলে এই কোরবানির মাংসকে 3 ভাগ করে, পরিবারের জন্য 1 ভাগ, নিজে এবং পরিবারের জন্য 1 ভাগ, আত্মীয় স্বজন প্রতিবেশীর জন্য 1 ভাগ, গরিব মিসকিনদের জন্য 1 ভাগ। ওই 2 ভাগ দেওয়ার পরে বাকি যা আছে তা রান্না করে খাও বা ফ্রিজে রাখো, সমস্যা নাই। একদম কাউকে কিছু দিবে না, আত্মীয় স্বজনকে দিবে না, ফকির মিসকিনকে দিবে না, সব ফ্রিজে ঢুকে দিবে, এটা হবে না। এরপরে মাংস পাওয়ার অধিকার, ধনী দরিদ্র, মুসলিম এবং অমুসলিম প্রতিবেশীও এই মাংস পাওয়ার বা খাওয়ার অধিকার রাখে। এখন অনেকে বলেছে আমার হ্যাঁ হিন্দুরা বা অন্যান্য কিছু কিছু ধর্ম বড়ুয়ারা অনেকে গরুর মাংস খায় না, তাহলে তাদের যারা খায় না তারা তো গরু মাংস, আবার অনেকে খায় তাদের ধর্মীয় বিধান না মেনে, বা অনেকে গরু মাংস খায়। এখন সে যে বলে তোমাদের বাড়িতে কোরবানি হয়েছে বন্ধু, তোমার বাসায় যাব খাবো, বা তুমি তো অনেক কোরবানি করেছো, আমার বাসায় কিছু মাংস পাঠাই দিও, তাহলে আপনার মুসলিম বন্ধু আছে, সে যদি খাইতে চায় অবশ্যই দেওয়া যাবে। কোরবানির মাংস বলে মুসলিমকে দেওয়া যাবে না তা না, তাকে দিতে হবে। তাহলে আবার হিন্দুরা, পার্শ্ববর্তী প্রতিবেশী কোনো হিন্দু থাকলে যদি আপনি ছাগল কোরবানি করেন, আর ভাই আপনারা ছাগল জবাই করেছেন, আমার কিছু মাংস দিয়েন, বা তাহলে সে ছাগল খেতে চাচ্ছে, আপনার প্রতিবেশী হিন্দু ও মুসলিম সে ছাগল খায়, তাকে অবশ্যই দেওয়া যাবে। কোরবানির মাংস বলে যে অমুসলিমকে দেওয়া যাবে না, এটা না। তাহলে প্রতিবেশী হিসেবে, ফকির গরিব অসহায় হিসেবে মুসলিম অমুসলিম এখানে কোনো পার্থক্য নাই, সবাই খেতে পারবে ওখান থেকে। এবং আপনার প্রতিবেশীর মধ্যে মুসলিম থাকলে তার প্রতি যদি গরুর মাংস বা ছাগলের মাংস, মহিষের মাংস, উটের মাংস, সে যেটা খাইতে চায় আপনার কাছে যেটা আছে, সে যে তার আগ্রহ থাকে আপনি তারে দিতে পারেন, কোনো শরীয়তে কোনো বাধা নেই। তাহলে মাংস পাওয়ার অধিকার, ধনী দরিদ্র, মুসলিম অমুসলিম প্রতিবেশীও এই মাংস পাওয়ার বা খাওয়ার অধিকার রাখে। মানবীয় ও সামাজিক সৌহার্দ্যের অংশ হিসেবে অমুসলিম প্রতিবেশীকেও কোরবানের গোশত দেওয়া ফিকহের দৃষ্টিতে বৈধ। তাহলে হিন্দুরা গরু মাংস নিতে চায় না, ঠিক আছে, যারা বড়ুয়ারা খায় না, আবার অনেকে খায়, তাহলে তো ছাগল কোরবানি করলে ছাগল মাংস দিতে পারেন আপনি। আমি দেখছি উত্তরবঙ্গে এরকম যারা ছাগল জবে ভাই ছাগলের মাংস দেন, ওরা হিন্দুরা এসে ছাগলের মাংস নিয়ে যায়, চায় প্রতিবেশী থেকে, আপনি দিবেন, তাদের অভাব আছে, তারা লাইন ধরে অনেকে, আমি দেখছি উত্তরবঙ্গে, আমি যে এলাকায় ছিলাম, তারা ছাগলের মাংস চায়, অবশ্যই দিবেন, কোনো সমস্যা নাই। এরপরে আসবে কোরবানির চামড়ার বিধান এবং তা বিক্রির অর্থ কাকে দেওয়া যাবে। চামড়ার বিধান, কোরবানির চামড়া নিজে ব্যবহার করতে পারেন, যেমন জায়নামাজ, চামড়ার ব্যাগ, মোশেক, পানির মোশক তৈরি করা। আগেকার যুগে তাহলে মানুষ গরুর চামড়া, ছাগলের চামড়া, উটের চামড়া, মহিষের চামড়া শুকাইয়া তারা জায়নামাজ বানাইতো, শুকাইলে এটা জায়েজ। তাহলে এটা জায়নামাজ বা নিজের আগের যুগের মানুষ কাপড় চোপড়ে যখন সহজলভ্য ছিল না, তারা চামড়া শুকিয়ে এর উপর ঘুমাইতো, বিছানা বানাইতো। আমরা ছোটবেলায় দেখছি হরিণের মাংসের উপর আমাদের হুজুররা বসত, এটা একটা আলাদা আরামের বিছানা ছিল। তাহলে জায়নামাজ বানানো যায়, শুকাইলে এটা পাক হয়ে যায়। তাহলে এখানে নিজে কোরবানি করছি, চামড়াটা আমি কারো কাছে বিক্রি করলাম না, আমি এটাকে নিজের ব্যবহারের জন্য রেখে দিতে পারি। এটা যদি শুকাইয়া আমি জায়নামাজ বানাই, এটা দিয়ে যদি আমার চামড়ার ব্যাগ বানানোর যদি ব্যবস্থা থাকে, এরকম কোনো মেশিন থাকে,
বা যদি পানির মশক বানানো, এখন তো আগের যুগে তো মানুষ চামড়ার মশক ইয়া করে, এখন পানির বড় বড় ড্রাম হয়েছে আধুনিক যুগে, পানি সংরক্ষণের অনেক ব্যবস্থা হয়েছে। আগের যুগে মানুষ চামড়া দিয়ে পানির মশক বানাইতো, ড্রাম বানাইতো। তো এগুলো ব্যক্তিগত কাজে এটা আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু যদি বিক্রি করেন, নিজের ব্যক্তিগত কাজে যদি ব্যবহার না করে বিক্রি করতে চান, ওই টাকা আপনি নিজে খাইতে পারবেন না। ওই টাকা আপনাকে দান করেই দিতে হবে। ওই টাকা আপনার পকেটে ঢুকানো যাবে না। ওই চামড়ার টাকা দিয়ে আবার ওই কসাইয়ের বেতন দেওয়া যাবে না। ওই টাকা অবশ্যই সৎকা করতে হবে। চামড়া যদি শুকাইয়ে নিজের কাজে ব্যবহারের জন্য চামড়া রেখে দেন, এটা পারেন। কিন্তু এবং বিক্রি করলে এটা কি করতে হবে? দান করে দিতে হবে। অথবা একেবারে কাঁচা চামড়া আপনি কোনো গরিব মানুষকে দিয়ে দিতে পারেন, এটা তোমাকে সৎকা করলাম, এটা তুমি বিক্রি করে তুমি খাও। অথবা কোনো গরিব মসজিদ, মাদ্রাসা, এতিমখানাকে চামড়া, পুরো চামড়াতে দিয়ে দিলাম, তোমরা নিজেরা বিক্রি করো, আমরা নিজেরা কোনো টাকা নিলাম না, তোমাদের এতিমখানায় দিয়ে দিলাম, তোমরা এটা বিক্রি করে টাকাগুলো এতিমখানায় জমা রাখো। তাহলে এইভাবে দিতে পারেন। তাহলে প্রথম হলো কোরবানির চামড়া নিজে ব্যবহার করতে পারেন, মানে যেমন জায়নামাজ বানানো, চামড়ার ব্যাগ বানানো, মোশেক বানানো, এগুলোর কাজে, ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারেন চামড়াটা। অথবা চামড়াটি অপরিবর্তিত অবস্থায় কোনো গরিব বা মাদ্রাসায় দান করে দিতে পারেন। যদি চামড়া যদি আমি বিক্রি করে দিই, তখন তার বিধান কি? যদি চামড়াটি নগদ টাকায় বিক্রি করা হয়, তবে বিক্রয়লব্ধ টাকা নিজের ভোগে বা অন্য কোনো সাধারণ কাজে ব্যবহার করা সম্পূর্ণ হারাম। সেই টাকা সম্পূর্ণভাবে সৎকা বা দান করে দেওয়া ওয়াজিব। চামড়ার টাকা আপনি খেতে পারবেন না, এটা দান করে দিতে হবে। তাহলে চামড়ার টাকা কাকে দেওয়া যাবে, কাকে দান করা যাবে? চামড়া বিক্রির টাকা পাওয়ার একমাত্র অধিকার তাদেরই যারা জাকাতের অর্থ পাওয়ার যোগ্য, অর্থাৎ মুসলিম ফকির, মানে অভাবী মানুষ, মিসকিন, যার কিছুই নেই, নিঃস্ব মানুষ, অভাবী মানুষ, এবং দিনী মাদ্রাসার গরিব ও এতিম তহবিল। এখানে এই টাকাগুলো আপনি চামড়ার টাকা বিক্রয়লব্ধ টাকা দিতে পারেন। অথবা সোজা চামড়াটাই, কাঁচা চামড়াটাই তাদের দিয়ে দিতে পারেন। বিভিন্ন এতিমখানা মাদ্রাসা চামড়া তোলে, বললাম যে বিক্রি করলাম না, এমনি দিয়ে দিলাম, তোমরা বিক্রি করে তোমরা এটাগুলো লবণ দিয়ে ইয়া করে তোমরা ব্যবসা করো, তোমরা টাকা বেশি নাও মাদ্রাসার জন্য, এতিমখানার জন্য, এটা দিতে পারেন। তাহলে বিক্রয় না করে সরাসরি দাম করে দিতে পারেন। অথবা বিক্রয় করে দাম দরে, যদি আপনি নিজে বেচেন, দাম দরে, মার্কেট রেট দরে কষাই থেকে বিক্রি করবেন, ওই টাকাটা আপনি ফকির, মিসকিন বা মাদ্রাসা, এতিমখানায় দিয়ে দিবেন, দান করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান বাআ জিলদা উদহিয়াতিহি ফালা উদহিয়াতা লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার কোরবানির চামড়া বিক্রি করলো এবং নিজের কাজে লাগালো, তার কোরবানি পূর্ণাঙ্গ হলো না। তার মানে বুঝে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি চামড়া বেচে চামড়ার টাকা নিজে ব্যবহার, নিজে খাইতে পারবে না। যে নিজে কোরবানির চামড়া বেচে নিজে টাকা খাইয়ে ফেললো, তার কোরবানি পূর্ণাঙ্গ হইল না, কোরবানিতে ত্রুটি দেখা দিল। তার মানে কি? চামড়ার টাকা খাওয়া যাবে না, এটা দান করে দিতে হবে। মুস্তাদরাক হাকিম গ্রন্থে এই হাদিসটা বর্ণিত হয়েছে। এরপর আমরা দেখা যায় কোরবানির দিন আমার মানুষের অভাব, সমাজের মানুষের অভাব, বা নিজে একটা গরু কোরবানি করছে, আমার কোনো সমাজ নাই। কিছু এখন তো সামাজিক প্রথা আছে, আবার কিছু কিছু শহর এলাকায় কোনো সমাজই নাই, নিজে একটা গরু জবাই করলো। তাহলে আমি কি একা কীভাবে পরিবারের সদস্যরা গরু ধরতেই পারে না, বাঁধতেই পারে না, জবাই করতে পারে না, মাংস কাটতে জানে না, অনেক কষ্ট করে এত বড় একটা গরু বা ছাগল আমি কি করব? তাহলে আমার শ্রমিক লাগবে, কসাই লাগবে, আরও কিছু শ্রমিক, গরু ধরার জন্য, কাটার জন্য, মাংস ইয়া করার জন্য শ্রমিক লাগবে। তাহলে শ্রমিকের টাকা কোত্থেকে দেবো আমি? এই কথাটা, পশু জবাই ও মাংস কাটার শ্রমিকের পারিশ্রমিক কে পরিশোধ করবেন? কোরবানির পশু জবাই, চামড়া ছাড়ানো বা মাংস কাটার কাজে নিয়োজিত কসাই বা শ্রমিকের পারিশ্রমিকের টাকা কোরবানি দাতাদের নিজের পকেট থেকে নগদ অর্থে পরিশোধ করতে হবে। তাহলে এখন আমাদের দেশে অনেকে এরকম এই ভুল কাজটা করে, হয়তো চামড়া বিক্রি করছি, ওই টাকা দিয়েই ওই কসাইদের বেতন দাও, হবে না। হয়তো কসাইকে আমাদের কোরবানির মাংস তো অনেক আছে, এখান থেকে আমরা সমাজের ভাগ থেকে তার একটা ভাগ দিয়ে দাও, হবে না।
তার পারিশ্রমিক হিসেবে চামড়াও দেওয়া যাবে না, তার পারিশ্রমিক হিসেবে কোরবানির মাংসও দেওয়া যাবে না। যারা কোরবানি দাতা, ধর একটা গরুর মধ্যে 7 জনের বাক আছে, সে বেতন চাইছে 700 টাকা বা 800 টাকা বা 1000 টাকা, ওই 7 জনই সমান ওই 1000 টাকা একজন শ্রমিকের বেতন বা কসাইয়ের বেতন বা একাধিক শ্রমিকের বেতন যত আসছে, ওই 7 জনই নিজের পকেট থেকে আলাদা টাকা পারিশ্রমিক দিবে বাগে বাগে, যার যত আসে। ওই কসাইয়ের পারিশ্রমিক হিসেবে কোরবানির মাংসও দেওয়া যাবে না, চামড়ার টাকাও দেওয়া যাবে না, চামড়াও দেওয়া যাবে না। হ্যাঁ, কসাই আসছে, কসাইয়ের আলাদা পারিশ্রমিক হবে, সে গরু জবাই করেছে, মাংস কাটতে, চামড়া সিলাইছে, তার যে পারিশ্রমিক তোমার বেতন 1000 টাকা বা 800 টাকা বা 700 টাকা, এটা আমরা প্রত্যেক বা অংশীদাররা টাকাগুলো দিয়ে দেবো যত আসছে সমানভাবে। এরপরে যদি আমি কসাইয়ের কাছ থেকে চামড়াটা বিক্রি করতে চাই, তাকে যথাযথ দামেই বিক্রি করে টার কাটা নিয়ে এগুলো দান সৎকার করে দিতে হবে। কিন্তু কসাইয়ের পারিশ্রমিক হিসেবে ওই চামড়াটাও দেওয়া যাবে না, কোনো মাংসও দেওয়া যাবে না। এখন কথা হলো, কসাই আসছে বা কোনো শ্রমিক, আমরা একাধিক শ্রমিক কাজে লাগাইছি, তারা বেতন দিলাম, একজন দৈনিক মজুর যত টাকা পায়, শ্রমিক যত বেতন পায়, একদিনে কাজ করে অতটুকু বেতন আমরা দিয়ে দিলাম কোরবানিদাররা, অংশীদাররা। এখন মানুষটা গরিব, এতক্ষণ একটা গরু কাটলো, করলো, তা আমরা কি করব, তাকে গরিব হিসেবে বেতন দেওয়ার পর, পারিশ্রমিক দেওয়ার পরে সে গরিব মানুষ, অসহায় মানুষ, সে কোরবানি করে নেই। আমরা আমরা যে মানুষ দান করার যে অংশটা কোরবানির, ওখান থেকে তাকে এমনি হাদিয়া হিসেবে মাংস দিতে পারি। এটা বেতন হিসেবে দিচ্ছে না, গরিব মানুষ হিসেবে, প্রতিবেশী হিসেবে, মানবিক কারণে দিচ্ছি, এটা পারিশ্রমিক হিসেবে তার মাংসটা দিচ্ছি না, তখন এটা দেওয়া যাবে। কিন্তু প্রথমে পারিশ্রমিক আপনার নিজেদের পকেট থেকে তার পারিশ্রমিকটা দিতে হবে। এরপরে যদি আপনি তাকে এলাকার মানুষ হিসেবে, গরিব মানুষ হিসেবে মাংস দিতে চান, ওই যে আপনার দান করার যে অংশটা আছে গরুর মাংসের, ওখান থেকে আপনি তারে মাংস দিতে পারেন। 1-2 কেজি মাংস তারা দিয়ে দিলেন, গরিব মানুষ, শ্রমিক মানুষ, বেতনটা পুরো দেওয়ার পরেই তাকে হাদিয়া হিসেবে, দান হিসেবে মাংস দিতে পারবেন, বেতন হিসেবে নয়, পারিশ্রমিক হিসেবে নয়। কোরবানির পশু জবাই, চামড়া ছাড়ানো, মাংস কাটার কাজে নিয়োজিত কসাই শ্রমিকের পারিশ্রমিকের টাকা কোরবানি দাতাদের নিজের পকেট থেকে নগদ অর্থে পরিশোধ করতে হবে। কোরবানির পশুর গোশত, চামড়া, চর্বি বা মাথার কোনো অংশ পারিশ্রমিক বা মজুরি হিসেবে শ্রমিককে দেওয়া সম্পূর্ণ নাজায়েজ। তবে তাকে তার প্রাপ্য মজুরি নগদ টাকায় বুঝিয়ে দেওয়ার পর সাধারণ গরিব বা প্রতিবেশী হিসেবে যদি গোশত উপহার দেওয়া হয়, তবে তা জায়েজ হবে। এখন মনে হয় আপনাদের বুঝাতে পারলাম। এ বিষয়ে একটি হাদিস রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমরনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকুমা আলা বুদনিহি ওয়া আল্লাহ উতিয়াল জাজ্জারা মিনহা শাইয়ান ক্বালা নাহনু নুতিহি মিন ইন্দিনা, সহিহ মুসলিম। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার কোরবানির উটগুলো তদারকি করার নির্দেশ দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকটা উট কোরবানি করলেন, হযরত আলীকে নির্দেশ দিলেন এগুলো একটু তদারকি করো, এগুলো জবাই হয়েছে, এগুলো কাটা হবে, মাংস কাটবে কসাইরা, তুমি এখানে দাঁড়াই একটু তদারকি করো এগুলো। তাহলে কি কোরবানির উটগুলো তদারকি করার নির্দেশ দিলেন এবং কসাইকে তার কোরবানির পশুর কোনো অংশ দিতে নিষেধ করলেন। কিন্তু এগুলো তদারকি করবা ঠিক আছে, কসাই যেন তার পারিশ্রমিক হিসেবে এই উটগুলো থেকে কোনো মাংস নিয়ে না যায়। তিনি বললেন আমরা তাকে আমাদের পক্ষ থেকে আলাদাভাবে মজুরি দেব। রাসূল বললেন তার পারিশ্রমিক হিসেবে আমরা মাংস দেব না, উটের মাংস তাকে দেব না। আমরা নিজেরা যারা কোরবানির অংশীদার, আমরা সবাই নিজের পক্ষ থেকে তাকে আলাদা, তার যতটুকু কি আছে মজুরি আসছে, পারিশ্রমিক আসছে, নিজেদের পকেট থেকে আলাদাভাবে দেব, মাংসকে পারিশ্রমিক হিসেবে দেব না। তাহলে বিষয়টা স্পষ্ট হয়ে গেল, সহিহ মুসলিম। কোরবানি কেবল একটি আনুষ্ঠানিকতা বা পশু জবাইয়ের উৎসব নয়,
এটি আল্লাহর প্রতি বান্দার চরম আনুগত্য, তাকওয়া ও ত্যাগের এক অনন্য পরীক্ষা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আল্লাহর কাছে পৌঁছায় না ওগুলোর গোশত এবং রক্ত, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। তাহলে তোমরা যে কোরবানি করছো, এগুলোর গোশত আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না, এগুলোর রক্ত পৌঁছাচ্ছে, বরং আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের পক্ষ থেকে তোমাদের তাকওয়া। শুধু কোরবানি দিলা, বড় বড় অহংকার করলা, রিয়া দেখাইলা, লৌকিকতা দেখাইলা, 10 লাখ, 12 লাখ, 6 লাখ, 3 লাখ দিয়ে কোরবানি করছো কি জন্য? নিজেকে একটু জমিদার দেখানোর জন্য, বড় লোক দেখানোর জন্য, মানুষদেরকে বোঝানোর জন্য আমি এলাকার সবচেয়ে বড় জমিদার, সবচেয়ে বড় দামি গরুটা আমি কোরবানি দিছি। কিন্তু নিয়ত হলো মানুষদের দেখানো, এখানে তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর নৈকট্য অর্জন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি কোরবানি করেন, নিজের জমিদারি জাহির করার জন্য। তাহলে আল্লাহ বলছেন যে আমি তোমাদের কোরবানির মাংসও চাই না, রক্তও চাই না, আমি চাই তোমাদের তাকওয়া, তোমাদের ভয়। তোমরা আল্লাহর ভয়ে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য কোরবানি করছো কি না, সেটাই আমি দেখব। তোমাদের আমলের মধ্যে খুলুসিয়ত আছে কিনা, নিষ্ঠা আছে কিনা, তোমাদের অন্তরে তাকওয়া আছে কিনা, আল্লাহর ভয় আছে কিনা, তোমার নিয়ত ঠিক আছে কিনা। শুধু নিজেকে বড় লোক জাহির করার জন্য, পয়সাওয়ালা জাহির করার জন্য বড় বড় গরু কোরবানি দিচ্ছ, সেটা যতই তোমার আমলও যদি রিয়া থাকে, লোক দেখানোর চিন্তা থাকে, নিয়ত থাকে, তাহলে সেই আমল কখনো আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং আমাদের উচিত, আমরা যারা বড় লোক, সচ্ছল লোক, এলাকার বড় বড় পয়সাওয়ালা লোক আছে, বিজনেস ম্যাগনেট কি বলে, বড় বড় জমিদার লোকজনের বড় বড় ব্যবসায়ী আছে, আমাদের উচিত কি? লোক দেখানোর জন্য সবচেয়ে বড় দামি গরুটা কোরবানি করা নয়। আমি 10 লাখ 20 লাখ দিয়ে বিশাল একটা গরু কোরবানি করলাম, বা সৌদি আরব থেকে একটা আলাদা উট আমদানি করে কোরবানি করলাম মানুষদের দেখানোর জন্য, এটা হবে না। আপনার উচিত কি? আপনার উচিত হলো মূলত আল্লাহর নৈকট্য অর্জন। এই জন্য আপনি 10 লাখ থেকে 12 লাখ দিয়ে 12 লাখ টাকা দিয়ে একটা গরু কোরবানি না করে 12 লাখ টাকা দিয়ে 12টা গরু ক্রয় করেন, বা 12 লাখ টাকা দিয়ে 10টা, 7টা, 8টা যত গরু আপনি পান, ছোটো ছোটো গরু কোরবানি দেন। তাহলে কি হবে? একটা 12 লাখ টাকার গরুর মাংস আপনি যে আলাদা যদি 12টা দেন, যে পরিমাণ গরুর মাংসের বরকত হবে, ওই বেশি দামের গরুর অত মাংসের বরকত হবে না। তাহলে আপনি গরুর সঙ্গে যত বাড়ান, ছোটো ছোটো গরুর সঙ্গে তত মাংসের বরকত হবে। এগুলো আপনি এলাকার গরিব যারা কোরবানি করতে পারে নাই, কোরবানি করার সামর্থ্য নেই, তাদের মধ্যে এগুলো বন্টন করে দিন, এদেরকে দান করে দিন। তাহলে মানুষ এই কোরবানি ও আপনার কোরবানি করা উপলক্ষ হলে 2 বেলা গরুর মাংস দিয়ে ভাত খাইতে পারবে, তাদের সন্তানদের খাওয়াইতে পারবে। তাহলে আপনার কোরবানিও আদায় হলো, গরিব দুঃখী মেহনতি মানুষ আপনার দ্বারা সামান্য কিছু উপকৃত হলো, তাদের অন্তর খুশি হবে, আল্লাহর দরবারে কি করবে? দোয়া করবে। সেজন্য কোরবানির মাংস যাতে বরকত হয়, গরুর সংখ্যা বাড়ান। গরু বেশি দামি গরু কোরবানি করার দরকার নাই, আপনি ছোট ছোট গরু কোরবানি, কিন্তু গরুর সংখ্যা বাড়াইলে পুরো এলাকার মানুষ খেতে পারবে। তাই কোরবানির ক্ষেত্রে পশুর বয়স, ত্রুটি মুক্ততা, উপার্জনের হালাল উৎস, আপনি যেই টাকা দিয়ে কোরবানি করতেছেন, আপনার আয় ইনকামটা ঠিক আছে কিনা, হালাল কিনা। অবৈধ ব্যবসা করে যত বড় গরুই কোরবানি দেন, আল্লাহর দরবারে কবুল হবে? হবে না। ইনকাম যদি হালাল না হয়, হারাম ইনকাম দিয়ে যতই ইবাদতের নামে যত কিছুই করেন, কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে উপার্জনের হালাল উৎস, সঠিক বন্টন এবং পারিশ্রমিকের মতো এবং শ্রমিকের পারিশ্রমিকের মতো শরীয়তের প্রতিটি বিধান সূক্ষ্মভাবে মেনে চলা আবশ্যক। তাই কোরবানির ক্ষেত্রে পশুর বয়স, ত্রুটি মুক্ততা, উপার্জনের হালাল উৎস, সঠিক বন্টন এবং পারিশ্রমিকের মতো শরীয়তের প্রতিটি বিধান সূক্ষ্মভাবে মেনে চলা আবশ্যক। লোক দেখানো মানসিকতা পরিহার করে বিশুদ্ধ নিয়তে, সহি নিয়তে
উপরোক্ত নিয়মাবলী অনুসরণ করলেই কেবল এই মহান ইবাদত আল্লাহর দরবারে মকবুল বা গ্রহণযোগ্য হবে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।